ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কখন হবে কেউ কি জানে? মৃত্যু কখন হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানে না মৃত্যু কখন হবে। যেই ব্যক্তি মারা যাবে সে নিজেও জানে না সে যে মারা যাবে। যেমন আজকে তাফসীর মাহফিল চলতেছে বালাজির জিয়া মার্কেটে খাদিমুল ইসলাম পরিষদের তাফসীর মাহফিল। আপনি আমি কি জানি আমি আগামীকাল বাঁচবো কিনা জানি না। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা আসেন, তারপর বাবা, তারপর নাতি পুতি, এইরকম একটা ধারাবাহিকতা আছে। কিন্তু জামার বেলায় কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা দুনিয়াতে বেঁচে আছেন কিন্তু সন্তান দুনিয়ায় নাই। দাদা দুনিয়ায় বেঁচে আছেন, দেখা যায় নাতি দুনিয়ায় নাই। এমন ঘটনা আছে। এই জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা আছে কিন্তু যাওয়ার বেলায় কোনো ধারাবাহিকতা নাই। কে কখন মারা যাবে কেউ জানে না, কোন দিন মারা যাবে সেটাও জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। আমি আপনাদের সম্মুখে চার মাযহাবের এক ইমাম, চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা বলি। মৃত্যুর খবর কেউ জানে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনার জমানায়, ইমাম মালিকের জমানায় ইমাম মালিক ছিলেন সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফাসসির। ইমাম মালিকের জমানায় উনি বড় আলেম ছিলেন। ইমাম মালিক ছিলেন আশিকে রাসূল, রাসূলের প্রেমে দেওয়ানা ছিলেন উনি। এমন আশিকে রাসূল, ইমাম মালিক এমন আশিকে রাসূল ছিলেন। ইমাম মালিকের জীবনের সবচেয়ে বড় একটা আশা হলো উনি নবীজির শহরে মৃত্যুবরণ করবেন। আল্লাহর নবী যেই মাটিতে শুয়ে আছেন, ইমাম মালিকের মনের চাহিদা হলো আমিও সেই মাটিতে শায়িত হব। নবীজির জন্ম হয়েছে মক্কাতুল মুকাররমায়, আবার নবীজির রওজা হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। হাজীগণ যারা মক্কা শরীফে যান, মদিনা শরীফে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেন, তারা দেখেছেন নবীজির রওজা। ইমাম মালিক নবীজির এমন আশিক ছিলেন, নবীজির এমন পাগল ছিলেন, আল্লাহর নবীর এমন পাগল ছিলেন। ইমাম মালিকের জীবনের বড় একটা আশা হলো যেই মাটিতে নবীজি শুয়ে আছেন আমি ইমাম মালিকও সেই মাটিতে শায়িত হব। ইমাম মালিক মদিনার অলিতে গলিতে চলাফেরা করেন, মদিনার অলিতে গলিতে চড়িয়ে ছিটিয়ে পড়েন। মদিনার ধুলাবালিগুলা ইমাম মালিকের শরীরের মধ্যে মাখেন আর বলেন, হে মদিনার মাটি তুই বড় ভাগ্যবান, তোর সম্মান আমার চাইতে বেশি। তোর বুকে শায়িত আছেন আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর বুকে শায়িত আছেন। মদিনার মাটিতে নবীজিকে দাফন করা হয়েছে, মদিনার মাটিতে নবীজি শায়িত আছেন। ইমাম মালিকের জীবনের সবচেয়ে বড় একটা আশা হলো ইমাম মালিক নবীজির যেই শহরে মৃত্যু হয়েছে ইমাম মালিকও সেই শহরে মৃত্যু হবে। ইমাম মালিক এমন আশিক ছিলেন উনি কখনো জীবনে হজ করেন নাই, হজ কখনো আদায় করেন নাই, সব সময় মদিনাতে থাকতেন। উনি তো জানেন না ওনার মৃত্যু কখন হবে। ইমাম মালিক জানেন না ওনার মৃত্যু কখন হবে, উনি জানেন না। ইমাম মালিক যদি জানতেন যে আমার মৃত্যু যদি 1 বছর পরে হয় বা 2 বছর পরে হয়, তাহলে আমি একটিবার গিয়া মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘরটা আমি তওয়াফ করে আসতে পারতাম। যদি আমি জানতাম আমার মৃত্যু হবে 1 মাস পরে, আমার মৃত্যু হবে 2 বছর পরে, যদি আমি এটা জানতাম তাহলে গিয়ে আমি বাইতুল্লাহ জিয়ারত করে আসতাম। আমি যেহেতু জানি না আমার মরণ কখন হবে, এই জন্য আমি ইমাম মালিক মক্কায় যাই না। যদি আমি মক্কায় চলে যাই আর মক্কায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমাকে মক্কায় দাফন করা হবে। আশা হইল আমি যদি জানতাম আমার মরণ কখন হবে তাহলে আমি গিয়া একটা মক্কা শরীফ তওয়াফ করে আসতাম।